যে আল্লাহ তাআলার কাছে চাইতে পারে তার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। এই জন্য যত আল্লাহর ওলিরা আছেন, বুজুর্গানে কেরাম, তাদের একটা বড় অংশ হলো আল্লাহর কাছে চাওয়া। তাদের জীবনের একটা বড় একটা অধ্যায় তারা কোথায় থেকে পেয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মুনাজাত আপনি যদি হাদিসের অধ্যায় খোঁজেন, হাদিসের ভিতরে বিশাল বড় এক অধ্যায় রয়েছে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কাছে দোয়া মুনাজাত কি ছিল সেগুলো নিয়ে। আবার আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন যে অন্যান্য নবীদের কি কি দোয়া ছিল, এগুলো কোরআনে কারিমে এসেছে। কোন নবীর কি দোয়া ছিল, আল্লাহ তাআলা কিভাবে কবুল করেছেন। হাদিস শরীফের ভিতরে ভাষায় যে দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত, অর্থাৎ দোয়াটা পুরোটাই ইবাদত আর ইবাদত। সেজদা যেমন একটা ইবাদত, আমাদের চাওয়া আমাদের জরুরত, কিন্তু আল্লাহ তাআলা সেটাকে ইবাদত বানিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, চাওয়াটা আমাদের জরুরত, কিন্তু আল্লাহ তাআলা এত খুশি হন চাইলে, যে চায় তার প্রতি আল্লাহ খুশি হন, যে চায় না আল্লাহ তাআলা ইয়াগদাব আলাইহি, আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হন। আবার হাদিস শরীফের ভিতরে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটা ইবাদত। সিজদা যেমন একটা ইবাদত, নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, দোয়া একটা ইবাদত। বরং এর চেয়ে আরো সুন্দর এবং আরো অর্থবহ একটা হাদিস আছে, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া সমস্ত ইবাদতের মগজ। এই জন্য দেখবেন যত ইবাদত আছে সব ইবাদতের সাথে কিছু দোয়া আছে। কোন ইবাদত এমন নাই যে এর ভিতরে দোয়া নাই। নামাজ, এর ভিতরে তাসবিহ আজকার ইত্যাদি আছে। আবার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে এমন এমন দোয়া আছে, একটা দোয়াই অনেক বড় বিষয়। যেমন নাকি দুই সেজদার মাঝে রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি, তো এই দোয়াটা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, দয়া করেন। ওয়াহদিনি, হেদায়েত দান করেন। ওয়াআফিনি, আমাকে মানে আপনি ক্ষমা করেন এবং সব ধরনের বিপদ আপদ থেকে নিরাপদ করেন। আফিনি, সব ধরনের বিপদ থেকে, দুনিয়া এবং আখিরাতের সব বিপদ থেকে আপনি আমাকে নিরাপদ করেন। নামাজের ভিতরে কোনো দোয়া নাই, তারপরও দেখেন একটা দোয়া, এত অর্থবহ দোয়া আছে। এবং আমাকে রিজিক দান করেন, রিজিকের ভিতরে সব এসে গেছে। এটা ছোট্ট একটা দোয়াও আছে, বড় দোয়াও আছে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, ছোট দোয়া যদি বলেন আয় আল্লাহ ক্ষমা করেন, দয়া করেন। দয়া করার ভিতরে ওয়ারহামনির ভিতরে সব দোয়া আছে। আর যদি লম্বা সময় পেয়ে যান, আর বিশেষ করে নিজেদের সুন্নত এবং নফল নামাজের ভিতরে, ওখানে তো নিজেদের টাইম, ফরজ নামাজের ভিতরে হলো ইমাম সাহেব যতটুকু টাইম দেয়, চৌকান না থাকলে পড়া যায়। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। ছোট ছোট কতগুলো দোয়া, অনেক দামি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ভান্ডার আপনি যদি দেখেন, সিজদাতে কত দোয়া ছিল, সুবহানাল্লাহ, সেটা তো শেষ নাই। আপনি মুখস্থ করে শেষ করতে পারবেন না, মানে আমরাও মুখস্থ করে শেষ করতে পারবেন না, এত দোয়া সিজদাতে আছে। আবার নামাজ শেষে দেখেন, নামাজ শেষে আত্তাহিয়াতু, দোয়া মাসুরা, এরপরে কি না দরুদ শরীফ, এরপরে কি দোয়া মাসুরা। দোয়া মাসুরাটা নামাজ শেষে আবার দোয়া, দোয়া মাসুরা নামিত দোয়া। দোয়া মাসুরা মানে বর্ণিত দোয়া, হাদিসে বর্ণিত দোয়া, মানকুল দোয়া, নিজের ইচ্ছাকৃত দোয়া না, হাদিসে বর্ণিত হয়েছে যে দোয়া, সেই দোয়াটা পড়া, এরকম দোয়া মাসুরা বলা হয় এটাকে। এমন দোয়া যেটা হাদিসে বর্ণিত হয়েছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, মানে শেষে আবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হলো, আল্লাহর কাছে রহমত চাওয়া হলো। এই ক্ষমা এবং রহমত এবং জান্নাত চেয়ে সে নামাজ শেষ করলো। আবার দেখেন নামাজের পরেই ইস্তেগফার, আল্লাহর কাছে আবার ক্ষমা চাওয়া। এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজের, ফরজ নামাজ হোক যে কোনো নামাজ হোক, নামাজের পরে তিনি ওই মুসাল্লা থেকে উঠতেন না এই দোয়া ছাড়া, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
সালামটা হলো একবারে জান্নাতি নিয়ামতকে সালাম বলে। জান্নাতি অভিবাদনের সালাম না, শান্তি। এই শান্তি দুনিয়া এবং আখিরাতে সব শান্তি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এটা হলো একবারে পরিপূর্ণ শান্তির দোয়া। এরপরে হাদিসের ভিতরে এসেছে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা ডান সাইডে বসতে পছন্দ করতাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখা যেত, এবং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতাম আমরা, যে তিনি কি দোয়াগুলো করতেন এগুলো আমরা শুনতাম। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া অবশ্যই করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আপনার জিকির যেন আমি করতে পারি, আপনার শুকরিয়া আদায় করি এবং সুন্দরভাবে আপনার ইবাদতটা করতে পারি। আমি যেন সুন্দরভাবে আপনি আপনার কাছে সুন্দর লাগে এমন করে সেজদা দিতে পারি, এমন করে নামাজ আদায় করি। তো যাই হোক, এটা আমি তাফসিলে এত ব্যাখ্যার দিকে যাব না, এটা আজকের আলোচনার বিষয়বস্তু না। তো সামান্য আলোচনা করা হলো যে দোয়াটা একটা মানুষের চাওয়া, একটু হাত পাতবে, সবচেয়ে সহজ জিনিস কিন্তু। হাত পাতার জন্য, এই হাতটা পাতার জন্য, আল্লাহর কাছে দোয়া করার জন্য হাত না পাতলেও কিন্তু দোয়া হয়। কিন্তু দেখেন, দুই হাত যদি আল্লাহর কাছে তোলা হয়, তিনি এত বড় আহকামুল হাকিমিন, হাদিসের ভিতরে এসেছে যে কোনো বান্দা যখন দুই হাত জোর করে আল্লাহর কাছে উঠায়, আল্লাহ তাআলা শরম করেন যে এই বান্দাকে খালি ফেরত দিবেন। এটার ভিতরে অনেক বড় কিছু আছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরিকাটা শিখিয়েছেন, এটা অনেক বড় কিছু। এরপরে যদি আবার শুরুতে দোয়ার মাসনুন তরিকাটা কি এটা একটু বলে দিই, তাহলে যখন যখন আলোচনা হলো মাসনুন তরিকা কি দোয়ার, এমনি তো দোয়া মন থেকে যেটা আসবে ওটাই দোয়া। যে কোনো হালাতের ভিতরে দোয়া করা যায়, অজু থাকা জরুরি না, মসজিদ জরুরি না, যে কোনো জায়গার ভিতরে আপনি দোয়া করতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন। এবং মজার ব্যাপার হলো কি জানেন, চাওয়ার জন্য তো আপনাকে কারো কাছে বহিঃপ্রকাশ করতে হয়, বলতে হয়। আল্লাহ তাআলার কাছে দিলে দিলেও বলা যায়। সবচেয়ে দিলে দিলে যে কথাটা যিনি শুনেন তিনি হলো আমাদের আল্লাহ। দিলের কথাটাও শুনেন, বলতে মুখতে প্রকাশ করার দরকার নাই, দিলে দিলের কথাটাও তিনি শুনেন। দিল থেকে আল্লাহ দিলে দিলে চাইলেন, আল্লাহ আপনি এই জিনিস দান করেন, এই জিনিসটা দান করেন। শুধু শর্ত হলো কোনো গুনার জিনিস চাওয়া যাবে না আল্লাহর কাছে, বাকি সব চাওয়া যাবে। দুনিয়া আখিরাতের একবারে বিন্দু বিন্দু থেকে সবকিছু চাওয়া যাবে আল্লাহ তাআলার কাছে।